নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমাদের ব্যান্ডেলের সেই কম্পিটিশন করতে যাওয়ার ব্লগ। চলুন দেখা যাক সেখানে সেই মুহূর্তগুলো কিছু অংশ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কম্পিটিটাররা যখন অনুষ্ঠান করছে মঞ্চে, তখন আমার ছোট মেয়ে নির্বিকারভাবে শৈশব মনকে নিজ মতো করে বারবার ভাঙাগড়া করছে তার মোবাইলের সাথে। দেখি চলুন তারই কিছু মুহূর্ত। দুই বোনে মিলে ওই টাইমের মধ্যে বেশ কিছু শ্যুট করেছিল ওদের মতো করে। যাই হোক, আমরা সবাই মঞ্চের দিকে তাকিয়ে বিভিন্ন অনুষ্ঠানের এবং বিভিন্ন প্রতিযোগিতার অংশগুলো সুন্দর করে অবগাহন করছিলাম। আর ছোট মেয়ে তখন ডুবে ছিল তার নিজ কাজের জন্য। দেখা যাক সেই মুহূর্তটা। রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তর্দেশ। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে জল স্থল ধ্রুবদের সঙ্গে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণ বিরূপে। অনুষ্ঠানটা হয়েছিল প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে। বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল এই অনুষ্ঠান বা কম্পিটিশনের মূল অংশ। তাই বিভিন্ন প্রতিযোগী বা প্রতিযোগিনী অপেক্ষা করছিলেন তাদের নিজ নিজ প্রতিভা মঞ্চে মঞ্চস্থ করার উদ্দেশ্যে। কিন্তু এতটা টাইম একই জায়গায় বসে কাটাতে আমার ছোটো মেয়ের একদমই ভালো লাগছিল না। তাই সে নিজের মতো করে মোবাইলের শট নিচ্ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। যাই হোক, সেদিন অনুষ্ঠান ছিল ভীষণই সুন্দর। যদিও দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান শুরু হতে সময় লেগেছিল, কারণ বুঝতেই পারছেন কোনো একটা অনুষ্ঠান তৈরি করতে হলে বিভিন্ন জিনিসপত্র অ্যারেঞ্জ করতে সময় লাগে বেশ কিছুক্ষণ। যাকে যথাসময়ে অনুষ্ঠান শুরু হওয়া এবং শেষ হওয়ার পর আমরা বিকাল 5টা নাগাদ প্রায় আবার বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরবার জন্য। স্টেশনে আসার সময় আমরা প্রথমেই লক্ষ্য করলাম যে স্টেশনের কাছাকাছি বেশ ভিড়ভাট্টা। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে জানতে পারলাম যে আজকে মুসলিমদের বিশেষ অনুষ্ঠান হওয়ায় তাদের নাকি এখানে কিছু গ্যাদারিংস তৈরি হয়েছে। যাকগে, আমরা তো চটজলদি উঠে এলাম ট্রেনের মধ্যে। ট্রেনে আসার পরও আমার ছোটো মেয়ের কিন্তু দুষ্টুমির সীমা কখনোই কমে না। দেখুন, নিজ মতো নিজের সিটে বসে কী যে নাচ করছিল ও নিজেই জানে। যাকে শেষ পর্যন্ত দুজনেই ঘুমিয়ে পড়েছিল।